بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক পার্টনার নেই, যার সত্তায়, যার গুণাবলীতে, যার কাজে, যার ইবাদত বন্দেগীতে কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, তিনি এক। আমরা সকলেই মুখস্থ রাখি মুসলিম, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ এক ও একক। এই তাওহীদ হচ্ছে দ্বীন ইসলামের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একমাত্র শেষ রাসূল, তারপরে আর কোনো রাসূল আসবে না। তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল, এমনকি তিনি জিনদের জন্য প্রেরিত হয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের এই রাকা ইসলামিক সেন্টারের দ্বারা পরিচালিত এই ইফতার ক্যাম্প, যে ইফতার ক্যাম্পে আমাদের এই আজকের সম্মিলনে আপনাদেরকে জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে অনেক অনেক শুকরিয়া যে আপনারা আগে ভাগে এখানে পৌঁছার আসর পরেই চেষ্টা করেছেন। এই এলাকাটা এমন একটা এলাকা, যে এলাকা সম্পর্কে জানলাম যে আশেপাশে লোকজন নেই বা ক্যাম্প নেই, অনেক দূরে দূরে ক্যাম্পগুলি আছে,
যেখান থেকে লোকেরা আসে বাস দ্বারা, ক্যাম্প থেকে বা কোম্পানি থেকে বাস দেয় ও বাস দিয়ে আসে, যার ফলে তারা স্বাধীন নয় আসার ক্ষেত্রে। তারপরে অনেক ভাইদের সম্পর্কে শুনতে পেলাম যে তারা নিজের পয়সা খরচ করে ট্যাক্সি করে তারা এখানে আসর পরে পরে চলে এসছেন। আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। বাকি ওসব ভাইরা যারা এখনো হয়তো আসেননি, আসবেন, বাসের অপেক্ষায় রয়েছে, নিরুপায়, বাস আসবে তাহলে আসতে পারবে, তারাও ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে শরীক হবেন। আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করেন এবং তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটু অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। দিন শিখার ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে, দিন মেনে চলার ক্ষেত্রে আল্লাহ পাক যেন আমাদের সকলকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। মেহনত পরিশ্রমের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের এই নতুন পরিবেশে আমার জন্য এই রাকাই, এই ইফতার ক্যাম্প নতুন প্রথম দিন। এই নতুন পরিবেশে যে বিষয়টি আপনাদের সামনে পেশ করতে চাইব সেটা খুব সহজ বিষয়, তবে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। কারণ এখানে নতুন চেহারা বেশি আমার কাছে। পুরাতন আমাদের ছাত্র যারা ইসলামিক সেন্টারগুলির সাথে যোগাযোগ রাখে, হয় দাম্মাম ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ রাখে অথবা এদিকে খোবার ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ রাখে, তারা হয়তো দূর থেকে অল্প কিছু দিনী ভাইরা এসছেন। আর বাকি যেসব দিনী ভাইরা আছেন এই এলাকার লোক, যারা হয়তো ইসলামিক সেন্টারে যেতে পারেন না বিভিন্ন কারণে, আল্লাহ পাক যেন সকলের জন্য রাস্তা সহজ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলাম শিখার সাথে জড়িত হওয়ার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস থেকে, সঠিক উৎস থেকে ইসলাম শিখার এবং সেই ইসলামকে বিশ্বাস করে মেনে তা পালন করার আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেহেতু নতুন পরিবেশ এবং নতুন চেহারার ভাইরাই মাশাআল্লাহ তাআলা এখানে, সুতরাং একটা সহজ বিষয় আলোচনা করতে চাইছি যা প্রত্যেক মুসলিমের জন্য যারা জানা জরুরি। তা হচ্ছে যে আপনি আমি কেমন করে সঠিক মুসলিম হব। কাইফা তাকুনু মুসলিমান, আপনি মুসলিম কেমন করে হবেন, এই একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে পেশ করব যে আপনি একজন সত্যিকার অর্থে মুসলিম, পাকা মুসলিম, একবারে ফুল পাকা মুসলিম না হতে পারেন, কিন্তু কমপক্ষে চলার মতো মুসলিম, যেই মুসলিম কামিয়াব হয়ে দুনিয়ায় আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে, আযাব থেকে বাঁচতে পারবে, আর আখিরাতে আল্লাহ পাকের আযাব জাহান্নাম থেকে বাঁচতে পারবে, রক্ষা পাবে, জান্নাত পাবে। এইরকম কমপক্ষে মুসলিম, একবারে হাই ক্লাসের এক্সিলেন্ট মুসলিম নয়, মুমতাজ একেবারে, হ্যাঁ, এইরকম মুসলিম না হলেও কমপক্ষে পাশ করা মুসলিম কেমন করে হতে পারবেন এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেব। আল্লাহ পাক যেন তা থেকে আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আপনাদের সকলকে, সকল মুসলিমকে যেন ভালো কথা কোরআন এবং হাদিস থেকে উপকৃত হওয়ার যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 208 আমি আপনাদের সামনে পেশ করেছি। তাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, হে মুমিনরা, যারা ঈমানের দাবিদার হয়েছে। ঈমানের দাবিদার আমি, আপনি, আমরা সকলে ঈমানের দাবিদার, যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলছেন, কাফের অমুসলিমকে সম্বোধন করেনি। যেমন কোরআনে কারিমে সূরা কাফিরুন আল্লাহ পাক সম্বোধন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সকল। কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, লা আবুদু মা তা'বুদুন, সেখানে কাফেরদের সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, কিন্তু অধিকাংশ আয়াতগুলিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। অধিকাংশ আয়াতগুলিতে যেগুলিতে সম্বোধন করা হয়েছে হে বলে, ওইগুলোতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছো, বিশ্বাস করেছো, যারা ঈমানদার হওয়ার দাবি করেছো, যারা মুমিন হওয়ার দাবি করেছো। মুমিন হওয়ার তো দাবিদার। তারপর আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পুরোপুরি ভাবে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো। ফিস সিলমে মানে ফিল ইসলামে, ইসলামের মধ্যে প্রবেশ করো। কাফাতান, পুরোপুরি ভাবে, সম্পূর্ণ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো।
উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পূর্ণমাত্রায় সম্পূর্ণভাবে খাঁটি হয়ে ভালো হয়ে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। তার মানে যদি পুরোপুরি ইসলামে প্রবেশ না করো তাহলে শয়তানের কদমে কদম রাখবে। শয়তান যেখানে ধাপ রাখে, পা রাখে, তার ওই ধাপে তুমি ধাপ রাখবে, শয়তানের অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খুতুয়া মানুষ যে একটা ধাপ রাখে, একটা পা রাখে, ওটাকে খুতুয়া বলা হয়। আর ওর বহুবচন খুতুওয়াত, খুতুওয়াতিশ শাইতান, শয়তান যেদিকে পা রাখে ওইদিকে পা রাখিও না। শয়তান যে রাস্তায় চলতে বলে চলে বা প্ররোচিত করে চলার জন্য সেই রাস্তায় চলিও না। তাহলে মনের মধ্যে যে খারাপ কথাগুলি আসছে, খারাপ কাজগুলি আসছে, যেগুলি কোরআন বিরোধী, রাসূলের হাদিস বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, রাসূলের সিরাত বিরোধী, রাসূলের জীবনী বিরোধী, সেগুলি হচ্ছে শয়তানের খুতুওয়াত, শয়তানের পদাঙ্ক, আর তার অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু যে সতর্ক সাবধান করে দিচ্ছেন যে শয়তান, জিন এরা হচ্ছে তোমাদের শুধু শত্রু নয়, আদুউন মুবিন, প্রকাশ্য শত্রু, সতর্ক করে দিচ্ছেন। যদি মানুষ অন্তর থেকে আপনার হিতাকাঙ্ক্ষী না হয়, কখনো আপনার ক্ষতি থেকে সতর্ক সাবধান করবে না। মানুষ যদি, যে কোনো মানুষ আপনার আশেপাশে যারা বাস করে, যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়, আপনার দরদি হয়, আপনার কষ্টে তাকে কষ্ট হয়, আপনার কষ্ট তার বরদাস্ত নয়, তাহলে আপনাকে ভালো উপদেশ দিতে পারে যে দেখো ভাই, তুমি ওই জায়গায় যাচ্ছ, যেও না, কারণ ওখানে গেলে তুমি মুসিবতে পড়বে, ওখানে গেলে তোমার ক্ষতি হবে, ওখানে গেলে তুমি শত্রুর কবলে পড়বে ইত্যাদি, বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। যদি হিতাকাঙ্ক্ষী দরদি হয় তাহলে করতে পারে। আর সামান্য যদি হিংসা, বিদ্বেষ, শত্রুতা, যাক আদা খাবে স্বাদ পাবে, আমার তাতে কি হইলো, ও যাবে, ও খোর ক্ষতি হবে, আমার তাতে কি, সামান্য যদি একটু আপনার থেকে অ্যালার্জি থাকে, তাহলে কখনো সে ভালো উপদেশ দেবে না। আপনি বিদেশ যাচ্ছেন কোন দেশ, আর ওই দেশ থেকে ওই লোক ফিরে এসছে, আর জানে যে ওই দেশে কোনো শান্তি নেই, অশান্তির শেষ নেই, লোকজন স্বপ্ন দেখে যায় কিন্তু শান্তি পায় না, তাহলে হিতাকাঙ্ক্ষী হইলে তো ঠিক বলে দিস ভাই যেও না, আর না হলে বলবে যাও, যাক ফাঁসুক, যাক ফাঁসুক, আদা খাবে স্বাদ পাবে, মজা পাবে, তাই না? তাহলে যে আপনাকে সতর্ক সাবধান করে সে হিতাকাঙ্ক্ষী দরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সবচেয়ে বেশি কল্যাণকামী। তিনি বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিজের মায়ের পেটের ভাই অনেক সময় বলে দেন যে ভাই যেও না অমুক জায়গায়, রাস্তায় অন্ধকারে ছিনতাই হয়, খুন হয়, কত কি হচ্ছে, রাজধানী হচ্ছে, অনেক সময় মায়ের পেটের ভাইও বলো না, কারণ আপনার সম্পর্কে আন্তরিকতা রাখে না। যাক, মরলে ভালোই হবে, একটা ভাগ কমবে পাবো আমরা, তাই না? মায়ের পেটের ভাই অনেক সময় শত্রুতা করে, কিন্তু রব্বুল আলামিন কত আপনার কল্যাণকামী, আমার কল্যাণকামী। তিনি কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পায়ে পা রাখিও না, শয়তানের পিছনে চলিও না, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান কোনগুলি বলে? ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, যত খারাপ কাজ, যত অশ্লীল কাজ, যত খারাপ কথা, যত খারাপ আকীদা, যত খারাপ আচরণ, যত খারাপ আখলাক, সবগুলি করতে বলে। খারাপ ব্যবসা, খারাপ যা কি খারাপ আপনার জন্য, ইহকালের জন্য খারাপ মন্দ, পরকালের জন্য মন্দ। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তান খারাপ মন্দের আর অশ্লীল কথা কাজেরই শুধু নির্দেশ দেয় বা তার জন্য প্ররোচিত করি, খারাপ দিকে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়, মন্দের দিকে নিয়ে যায়, ভালোর দিকে নিয়ে যায় না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের রাস্তা থেকে সতর্ক করেছেন। আল্লাহ পাক যেটা বলতে চাইছি, এই আয়াতে পুরোপুরি মুসলিম হতে বলেছেন, মুমিনদেরকে বলছেন যে ঈমানের দাবি করো। তো আমরা সবাই দাবি করি আলহামদুলিল্লাহ, তাই না? যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পরকালে বিশ্বাস রাখি, জান্নাত জাহান্নাম বিশ্বাস রাখি, হাসর নাসর বিশ্বাস রাখি, তাই না?
কিয়ামত বলে বিশ্বাস আছে, হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে, কবরের জীবনে যা হয়, যা আমরা জেনেছি শুনেছি সব বিশ্বাস করি, মুনকার নাকিরের প্রশ্ন হবে ইত্যাদি, কবরে খারাপ লোকের সাজা শাস্তি হবে, কঠোর আযাব হবে, শাস্তি হবে, আর ভালো লোককে আল্লাহ পাক নিয়ামত দান করবেন, সুখ দিবেন, সব বিশ্বাস করি না? তাহলে আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি যে আমরা চিরকাল থাকতে আসেনি যে যা করব তাই করব, কেউ হিসাব নেলেওয়ালা নেই, বরং একদিন হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে, আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদেরকে সবাইকে দাঁড়াইতে হবে, এ কথা বিশ্বাস আছে। আল্লাহ বলছেন তোমাদের বিশ্বাসের যখন দাবি আছে যে তোমরা মুমিন, উদখুলু ফিস ইসলামে প্রবেশ করো পুরোপুরি ভাবে, খাঁটি মুসলিম হও। এই খাঁটি মুসলিম কেমন করে হবেন? আল্লাহ পাক এই আয়াতে বললেন ইসলামে প্রবেশ করো, ঢুকবেন ইসলামে, ঢোকার পরে ঢুকবেন আর বেরোবেন, ঢুকবেন আর বেরোবেন না। ইসলামে ঢুকলেন, হ্যাঁ, ইসলামের শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলামের সুশীতল ছায়া তলে আসলেন, আর তার বাবা রোদ্রে চলে যাবেন, আবার ঘামে চলে যাবেন, আপনি আবার আগুনে চলে যাবেন, আপনি আবার তাপে চলে যাবেন না, এটা আপনার জ্ঞানী হওয়ার পরিচয় নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে কন্টিনিউ রাখার ব্যাপারে তারপরের সূরা আলে ইমরান তার 102 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করো, আল্লাহকে যেমন ভয় করা লাগে তেমন ভয় করো, হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে তো ভয় করবেন। আমরা অনেকে ভয় করার দাবি করি, কিন্তু সুযোগ পেলে পাপ করে ফেলি, সুযোগ পেলে বেঈমানি করে ফেলি, সুযোগ পেলে টান দিই, অন্যায় করে, তাই না? অ্যাক্সিডেন্ট করে দিল, টান, পালিয়ে চলে গেল, তাই না? দেখতে পাইনি, গাড়িওয়ালা দেখতে পাইনি, গাড়ি থামা গাড়ি ছিল, পার্কিং করা গাড়ি ছিল, অথবা ধরতে পারবে না, দিল টান। আল্লাহকে ভয় করলো না, ইশারা সিগন্যাল লাল আছে কিন্তু না, এদিক ওদিক দেখছে, এদিকে দেখলো, ওইদিকে দেখলো, পুলিশও নাই, কিছু নাই, দিল টান, আর রাস্তা খালি আছে, দিল টান, তাই না? তাহলে সরকারের আইনকে তো ভয় করলো, পুলিশকে, আল্লাহকে ভয় করলো না? আল্লাহ তো সবসময় দেখছেন। আলাম বি আন্নাল্লাহ, জানে না যে আল্লাহ পাক ফজরেও দেখছেন, সকালেও দেখছেন, রাস্তায় যখন ভিড় আছে তখনও দেখছেন, যখন ট্রাফিক পুলিশ পাহারায় আছে তখনও দেখছেন, আর কেউ নাই তখন আল্লাহ পাক দেখছেন, দেখেন না? তাহলে ঈমান, মানুষের জীবনের প্রত্যেকটি কাজ কথাকে সংশোধন করে দেবে, একেবারে সোজা করে দিবে। আল্লাহ পাক রব্বুল বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা লাগে, যেমন ভয় করলে তোমার সামনে কেউ থাকলেও যেমন, কেউ না থাকে সেখানেও তেমন, যেমন করে রোজা রাখছেন, রোজা লোকজনের সামনেও রাখছেন, দিনে কখনো আপনি খাবেন না মানুষের সামনে, তাই না? ঠিক তেমনি বাথরুমেও ওই রকমই, আপনার নির্জনে রুম লক করেও ওই রকমই, আপনি যে কোনো জায়গায় কোথাও চলে যান, আরো কোনো বক্সে ঢুকে যান, বক্সের ভিতরেও যদি আপনাকে রাখা হয় ওইখানেও আপনি রোজা ছাড়বেন না। পানিতে ডুব দিয়ে, পুকুরে ডুব দিয়ে, নদীতে ডুব দিয়ে, সাগরে ডুব দিয়ে, কেউ দেখতে পায় না সেখানেও আপনি ওই রকমই রোজাদার, তাই না? এই জন্যই তো রোজা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, রোজাটা তো আমার জন্য, একমাত্র আমাকে ভয় করে রোজা রাখা হয়, নাই তো পানিতে ডুব দিয়ে তো পানি খেতে পারতো, বাথরুমে গিয়ে তো পানি খেয়ে নিতে পারতো, ঘরটা বন্ধ করে কেউ নেই, স্ত্রীকে বের করে যাও, আমি একটু ব্যস্ত আছি, একটু আমার পার্সোনাল কথা আছে, তুমি এদিকে যাও, এদিকে খেয়ে বস, কত কি করতে পারিস। ফাইন্নাহু লি, রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এই জন্য রোজার বদলা, রোজার নেকি ফেরেশতা লিখবে না, কে লিখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে বদলা দেব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজ হাতে দেবেন। আল্লাহ কি জাহান্নামে দিতে পারবেন? কখনো দেবেন না। রোজাদার সত্যি যদি এইরকম ঈমান নিয়ে রোজা রাখে তো কখনো আল্লাহ পাক জাহান্নামে দেবেন না, অবশ্যই তাকে জান্নাত দেবেন। যেমন আপনাদের জানা আছে যে এই রোজা ধৈর্য ধারণ করা, আর ধৈর্যের বদলা আল্লাহ পাক জান্নাত দিয়ে বলবেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করেছিল, ধৈর্য ধরে এই গরমের দিনে, তাপে, এই কষ্টে, লম্বা দিনে, সবচেয়ে বড় দিনে রোজা রেখেছিল কষ্ট করে,
লুকিয়েও খায়নি, পানিতে ডুব দিয়েও পানি পান করেনি। সেই জন্য এই ধৈর্যের কারণে আমি তাদেরকে আজকে বদলা দেব, আমি বদলা দেবো। আল্লাহ বলছেন ইন্নী জাযাইতু, আমি বদলা হুম তাদেরকে আলিয়াউম আজকে বিমা সাবারু, কারণ তারা ধৈর্য ধরে রোজা রেখেছে, ধৈর্য ধরে লম্বা নামাজ পড়েছে, ধৈর্য ধরে তারা শবে কদর করেছে, লাইলাতুল কদরে জেগেছে, সেই জন্য তাদেরকে আমি বদলা দেব। আল্লাহ পাক নিজ হস্তে বদলা দেবেন। চিন্তা করুন আল্লাহ পাকের বদলা কেমন হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক বলছেন যে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমাদের মৃত্যু যেন মুসলিম অবস্থায় হয়। তাহলে ঢুকলে ইসলামে, আর যতটা আল্লাহ পাক হায়াত দান করেন 50 বছর 60 বছর 70 80 100 যা পেলেন ইসলামের মধ্যেই ঢুকে থাকেন। আর যখন মরবেন, হ্যাঁ খবরদার কুফরির অবস্থায় মরিয়েন না, শিরকের অবস্থায় শিরক বিদআত করে মরিয়েন না, নাস্তিক হয়ে মরিয়েন না, বেনামাজি বেদিন হয়ে মরিয়েন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও। ইসলামে ঢুকলে যেমনই সাবালক হলে, এতদিন তো এমনি জন্মসূত্রে মুসলিম ছিলেন, 15 বছর পর্যন্ত ছেলেরা, আর মেয়েরা যতদিন মাসিক হয়নি 9 বছর 10 বছর, হ্যাঁ বাপ মুসলিম মা মুসলিম, তাই ছেলে মেয়ে মুসলিম ছিল। কিন্তু যেই দিন থেকে সাবালক হয়েছেন ওই দিন থেকে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে, ইসলামে পূর্ণ মাত্রায় ঢুকতে হবে। আর শয়তানের পেছনে ছুটলে হবে না। কোনটা কাজ ভালো লাগছে, যেটা ভালো লাগছে জানবেন শয়তানি বলছে। ভালো লাগা কাজ হচ্ছে শয়তানের কথা, কারণ শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে ভালো মন্দ কাজগুলিকে, সেই জন্য ভালো লাগে। আর ভালো কাজকে সাজিয়ে পেশ করবে না, ভালো কাজকে শয়তান সাজিয়ে পেশ করবে না, ভারী করে পেশ করবে। নামাজ পড়া ও জটিল ব্যাপার, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরে উঠা কি যেমন তেমন ব্যাপার নাকি? এটা হুজুরেরা পারে না, আরে হাফেজ কারি সাহেব পারে না, আমি কি ফজর পড়তে পারি? এইভাবে শয়তান আপনাকে কি করছে, অলস বানাচ্ছে, যে যেমন তেমন কথা নয়, অথচ একটা রিয়েলও লাগে না, তাই না? বলছিলাম যে এই কথা, এই দুইটি আয়াত মিলিয়ে যে ইসলামে প্রবেশ করবেন মানে 14-15 বছর বয়স সাবালক হয়েছেন, স্বপ্নদোষ হইতে লেগেছে, হ্যাঁ মোজ গজিয়েছে, আরো কিছু গজিয়েছে, সাবালক হয়েছেন, এখন আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। কেমন করে ইসলামে প্রবেশ করতে হবে এই কথাটা আজকে বুঝাবো। আকীদায় ইসলামে প্রবেশ করতে হবে, ইবাদতে ইসলামে প্রবেশ করতে হবে, আখলাক চরিত্র মুআমালাতে ইসলামে প্রবেশ করতে হবে। এইভাবে ইসলামে প্রবেশ করতে হবে, আর এই ইসলামের মধ্যেই থাকতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মওত না হয়েছে ততদিন পর্যন্ত ইসলামের উপর থাকবে। আর মওত হলে এখন আল্লাহ আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে না। মওতের পরে তুমি কি আছো না আছো, আর কর্মজগৎ নেই, এখন কর্ম শেষ হয়ে গেছে, ঈমান ইসলামের কথা শেষ হয়ে গেছে, নামাজের কথা শেষ হয়ে গেছে, রোজা হজ যাকাত শেষ হয়ে গেছে, সবকিছুই শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস, এজা মাতা ইবনু আদম, আদম সন্তানের যখন ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, কি হয়? ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমল কর্ম বন্ধ হয়ে যায়। আপনার ঈমান ইসলাম নামাজ রোজা হজ যাকাত চাকরি ডিউটি, হ্যাঁ বিবির দেখাশোনা, ছেলে মেয়ের দেখাশোনা, লালন পালন সব বন্ধ হয়ে যায়। দুনিয়া ব্যবসা বাণিজ্য দিন দুনিয়া সবকিছুই বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে যায়। 3টি রাস্তা দিয়ে নেকি আসতে থাকে, ওই রাস্তাগুলি খুলে যাওয়ার চেষ্টা করবেন, সেগুলি ভালো রাস্তা। ভালো রাস্তা খুলে যান, নেকি আসতে থাকবে। মন্দ রাস্তা খুলে যান, যদি গুনার শখ থাকে যে না না এই গুনাহ আমার পাপ করা যথেষ্ট হয়নি, আরো কিছু পাপের প্রয়োজন আছে, কিছু পাপের রাস্তা খুলে যান। সিনেমা হল খুলে যান, বেশ্যাখানার লাইসেন্স দিয়ে যান, আর শিরকের একটা মাজার তৈরি করে যান, আর ওই ঈদে মিলাদুন্নবী গ্রামে ছিল না চালু করে যান, গ্রামে কিয়াম ছিল না চালু করে যান, গ্রামে ওই শিরক বিদআত ছিল না চালু করে যান, আরো বহু এইরকম পাপ আছে চালু করে দিয়ে চলে যান। ওই সব রাস্তা দিয়ে আপনার পাপ আসতে থাকবে, পাপের ব্যালেন্স বাড়তে থাকবে। এখন আপনারা মুসলিম মানুষ, নেকির ব্যালেন্সের রাস্তা খোলা রাখতে চান নাকি গুনার রাস্তা খুলে রেখে যেতে চান? চিন্তা করুন। জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারছেন, নিজের বিবেকটা নিজেই কাজে লাগান, আর আপনারা যা করতে হয় তাই করুন। বলছিলাম যে ইসলামে প্রবেশ করতে হবে, আর ওই ইসলামের ওপরেই থাকতে হবে মওত পর্যন্ত, মওত পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াতে ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কি সম্বোধন করে যে হে নবী, তোমাকেও ইবাদত চালিয়ে যেতে হবে, তোমাকেও ইবাদত চালিয়ে যেতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মওত আসা পর্যন্ত।
ইয়াকিন মানে এমন একটা বিষয় যাতে সবার ইয়াকিন আছে, মরতে হবে এ কথা হিন্দুও বিশ্বাস করে আর নাস্তিকও বিশ্বাস করে মরতে হবে, যদিও বলে প্রাকৃতিক মত, ও মালাকুল মত দিয়ে মত হয় কথা বিশ্বাস করে না, হ্যাঁ, কিন্তু প্রাকৃতিক মরতে হবে, যে এসছে যার প্রাণ আছে তার মৃত্যু আছে কথা বিশ্বাস করে। এই জন্য এই মতকে কোরআনের ভাষায় ইয়াকিন বলা হয়েছে। যতক্ষণ মত না এসেছে ততক্ষণ ইবাদত চালিয়ে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, সময় আমাদের কাছে বেশি নাই, এই অল্প সময়ের মধ্যে শুধু এই তিনটি কথা বলবো। সত্যিকার অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। কেউ খাঁটি মুসলিম আবু বকর উমরের মতো হইতে পারবেন না, আবু বকর উমরের মতো মুসলিম হইতে পারবেন না, হ্যাঁ, উসমান আলীর মতো হাসান হোসেনের মতো মুসলিম হইতে পারবেন না হয়তো, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। কেমন করে চেষ্টা করবেন এই কথাগুলি বলবো। মুসলিম হওয়ার জন্য প্রথম যেই কাজটা লাগবে, আল্লাহ পাকের দ্বীন যে আল কোরআনের আকারে নাযিল হয়েছে, কোরআনুল কারীম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যা, এই দুটো জিনিস পড়াশোনা করতে হবে। প্রথম ইলম হাসিল করতে হবে, প্রথম কি করতে হবে? ইলম হাসিল করতে হবে, কারণ যেই সম্পর্কে জ্ঞান নেই কিছুই করতে পারবেন না। গাড়িটা স্টার্ট কেমন করে দিতে হয়, চাবিটা ঢুকাইতেই যদি না জানেন, দেখবেন প্রথম দিন যখন গাড়ি শিখেছেন, যারা গাড়ি শিখেছেন, চাবি ঢুকাইতে গিয়ে এখানে দেখছেন কোনখানে ঢুকাইতে হবে, তাই না? এইভাবে দেখতে হয়েছে প্রথম দিন। আর যারা ড্রাইভার না, ওইদিকে কথা বলছে, ওইদিকে মন কোথায় আছে, চাবি এখানে ঢুকছে, তাই না? দেখতে হয় না, দেখা লাগে। গাড়ি চলছে, দুনিয়ার সবকিছুই তার হচ্ছে, কিন্তু প্রথম দিন ওইখানে দেখতে হয়েছে এইরকম ভাবে। হ্যাঁ, তো এলেম না থাকলে, জ্ঞান না থাকলে আপনি বিশ্বাসী কি করবেন, আর ইবাদতি কি করবেন, আর আখলাক চরিত্র ক্যারেক্টারই কি গঠন করবেন, কিছুই হবে না আপনার। এজন্য প্রথম কি লাগবে? এলেম লাগবে। এলেম শেখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হাসান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম হাসিল করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর, সে নর হোক আর নারী হোক, প্রত্যেক মুসলিমের উপর ইলম হাসিল করা ফরজ। কোন ইলম হাসিল করা ফরজ? প্রথম ইলম যেটা, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে ইলম হাসিল করা ফরজ, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে ইলম হাসিল করা ফরজ, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইলম হাসিল করা ফরজ। এই তিনটি কথা মনে রাখবেন। ইলম হাসিল করা ফরজ, আর ইলম কার ফরজ? আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর ওয়াহদানিয়াত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক সম্পর্কে যা কিছু কোরআন হাদিসে বর্ণিত আছে মৌলিক বিষয়গুলি, এগুলি জানা আপনার ফরজ। তারপর আল্লাহ পাকের দ্বীনের মৌলিক বিষয়গুলি জানা ফরজ, যেগুলির মাধ্যমে আপনি আপনার দ্বীন পালন করবেন। আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জানা ফরজ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সম্পর্কে কি জেনেছেন এবং কি বলেছেন, আর আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে তিনি কি বলেছেন তা ফলো করব, নবীকে জানার মাধ্যমে, নবীর জীবনী জানার মাধ্যমে। সুতরাং এই তিনটি জিনিস জানতে হবে, যার নাম হচ্ছে তিনটি মূলনীতি। এই দেশে একটা বাংলায় ছোট্ট কিতাব পাওয়া যায়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, আল উসুলুস সালাসা, তিনটি মূল নীতি এবং তার দলিল সমূহ বা প্রমাণপঞ্জি, কিতাবটির নাম উসুলে সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতির কথা বলা, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান হাসিল করা, আল্লাহ পাকের দ্বীন। আল্লাহ পাকের দ্বীন কিচ্ছা কাহিনীতে নাই, আল্লাহ পাকের দ্বীন মানুষের কথাই নেই। আল্লাহ পাকের দ্বীন কিসে আছে? মানুষের কথা যদি নিজের খেয়াল খুশি হয় তাহলে নেই, মানুষের কথা যদি কোরআন হাদিসের হয় তাহলে সেটা কোরআন হাদিসের, আমার কথা নয় সেটা। কোরআন এবং হাদিসে আল্লাহ পাকের দ্বীন আছে, কোরআন এবং হাদিসের সাথে জড়িত হইতে হবে, ইলম হাসিল করতে হবে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40, আর হীরা পাহাড়ের গুহায়, জাবালে নূরের গুহায়, হ্যাঁ, রাতের অন্ধকারে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসছেন, আর আসার পরে প্রথম যে শব্দটি বলেছিলেন, বাক্যটি বলেছিলেন, কি ছিল? ইকরা, পড়ো, শিখো, পড়ো। নবী কি বলেছিলেন? মা না বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়াশোনা জানি না। তারপরে কয়েকবার বলার পরে যে ঘটনা যা ঘটলো, ঘটনা বলার সময় নেই আমার কাছে, 3 বার করে চেপে ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন, তারপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি ছিল সেটা? কোরআনে কারীমের প্রথম আয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাহ, না রোজা রাখো, না মাতা পিতার সেবা করো, নাকি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা ইকরা বিসমি, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নাযিল। ইকরা, পড়ো তোমার রবের নামের সাথে, বিসমি রব্বিক, এমন পড়া পড়ো যেই পড়ায় তোমার রবের নাম অবশ্যই থাকতে হবে।
রবের নাম শুধু তাবারুকের জন্য না, রবের নাম সম্পর্কে জানতে হবে, রবের গুণাবলী সম্পর্কে জানতে হবে, রব সম্পর্কে জানতে হবে, রবের দিন সম্পর্কে জানতে হবে, রবের যে আসমানি সিলেবাস আছে সেই সম্পর্কে জানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, আবার আল্লাহ বলছেন ইকরা, দুইবার ইকরা হইল। ও রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা শিখিয়েছেন। আবার এলেমের কথা বললেন, কেরা পড়ো, এলেম, তারপরে কলম, আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তারপর আবার বলছেন আল্লামাল ইনসানা, মানুষকে আল্লাহ পাক শিখিয়েছেন, এলেম দান করেছেন, জ্ঞান দান করেছেন। কিসের? যা মানুষ জানতো না যদি আল্লাহ না জানাতেন। কয়বার করে আল্লাহ পাক এলেমের কথা বলেছেন চিন্তা করেন। তাহলে ইসলামের প্রথম শিক্ষা 5 বার করে কলম দিয়ে শেখা হয়। লেখাপড়া করে যে লেখাপড়া, আগে বাংলায় লিখার কথা হয়, 5 বার করে এলেম শিখতে হবে, পড়তে হবে, পড়ার মাধ্যমে এলেম শেখা যাবে, কলম ধরতে শিখতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিখার আর পড়ার আর আল্লাহর দ্বীন জানার গুরুত্বের কথা প্রথম উল্লেখ করেছেন। তারপরে তখন নবীকে নির্দেশ হয়েছে যে এখন জাতিকে সতর্ক করো। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে আর ঘরে ঘরে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ বরহক মাবুদ নেই, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে। তো বলছিলাম এই কথা যে প্রথম আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে হবে। আল্লাহর দ্বীনে 3টি বিষয় আছে, যে 3টি বিষয়ের কথা বলছিলাম। একটা হচ্ছে আকীদার বিষয়। আকীদা মানে আপনার ফেথ, আপনার বিশ্বাস, কি বিশ্বাস করবেন আর কি বিশ্বাস করবেন না। সহি আকীদা বিশ্বাস করবেন, এখানে বসাইবেন। ভুল আকীদা, ভ্রান্ত বিশ্বাস উঠিয়ে ফেলবেন। যদি আগে থেকে কোনো ভুল বিশ্বাস থাকে, ভ্রান্ত ধারণা থাকে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, হাসর সম্পর্কে, তাহলে সেগুলিকে যেমন আমরা ঘাস সাফ করি জমি থেকে, ওইরকম ঘাস সাফ করে মগজ থেকে উঠিয়ে ফেলেন, কলব থেকে উঠিয়ে ফেলেন। আকীদা ঠিক করতে প্রথম নামাজের আগে, রোজার আগে, যাকাতের আগে, হজের আগে, উমরার আগে, পর্দার আগে, আখলাক, চরিত্র, ইবাদত, বন্দেগী আর তারাবি, তাহাজ্জুদ, এসবের আগে প্রথম আকীদা ঠিক করতে হবে। আপনার বিশ্বাসটা ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে যেন বিশ্বাস ঠিক থাকে, রাসূল সম্পর্কে বিশ্বাস যেন ঠিক থাকে, আখিরাত সম্পর্কে বিশ্বাস ঠিক থাকে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস ঠিক থাকে। খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক থাকতে হবে। আল্লাহ কোথায় যদি জিজ্ঞাসা করা হয় কি বলবেন? আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান বলবেন। বাংলাদেশের, ভারতের অধিকাংশ মুসলিমরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এটা হচ্ছে বাতিল আকীদা। আকীদা বললাম 2 রকম, একটা হচ্ছে বাতিল ভুল আকীদা, আর একটা হচ্ছে বিশুদ্ধ সহি আকীদা, কোরআন সুন্নাহ আল্লাহ পাক যে আকীদা শিখিয়েছেন। ভাই আমার সম্পর্কে যদি আপনি জানতে চান যে আপনি কোথায়, আমি বল ভাই আমি দাম্মামে, আপনি বলছেন না আপনি দাম্মামে না, আপনি মক্কায়, তো ভুল বলছেন কিনা? যদি আমাকে আরো পবিত্র স্থানে পৌঁছে দিলেন, মদিনায় পৌঁছে দিলেন, তো ভুল বললেন না বললেন না? ঠিক না? তাহলে আমার সম্পর্কে আমি বেশি জানি না আপনি বেশি জানেন আমি কোথায়? হ্যাঁ বলুন তো দেখি, আমার সম্পর্কে আপনি বেশি জানেন না আমি বেশি জানি? আমার সম্পর্কে আমার খুঁটিনাটি সবকিছু আমি জানি। আমার ছেলে মেয়েও জানে না এমন কিছু আমি জানি, ঠিক না? আমার বাপ মাও জানেন আমার লুকায়িত রহস্য যা আমি জানি, ঠিক না? তাহলে মানুষই যদি নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানে, তা আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে বলেন তো দেখি? আল্লাহ বেশি জানে। তো আল্লাহ তো বলছেন আর রহমান ও আলাল আরশিস ইস্তাওয়া, রহমান দয়াবান তো আরশের উপর সমুন্নত। হ্যাঁ, আল্লাহ আরশের উপর রয়েছেন। আমিনতুম মান ফিস সামায়ে, সেই সত্তাকে, সেই আল্লাহকে ভয় করো না যিনি কোথায় রয়েছেন? মান ফিস সামা, আকাশের উপরে রয়েছেন। আকাশ নিচের দিকে সর্বত্র না উপরে? আকাশ উপরে, তাহলে সর্বত্র ভুল না, সর্বত্র বিরাজমান। বাতিল আকীদা, ফাসেদ আকীদা, ভ্রান্ত আকীদা, গোমরাহি। আর সহি আকীদা হচ্ছে আল্লাহ আকাশের উপরে, সৃষ্টির ঊর্ধ্বে, আরশে আজিমে সমুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আরেকটা আকীদা ঠিক করতে হবে। এইরকম বহু আকীদাই রয়েছে আর আমাদের দেশে বহু ভুল রয়েছে। আমি 1-2টো শুধু উদাহরণ দেব, বাকিগুলো আপনাদের শিখা ফরজ, আপনাদেরকে নিজেরা শিখে নিতে হবে। আমি শুধু রাস্তা খুলে দিচ্ছি, বাকিরা শিখা আপনাদের দায়িত্ব। আল্লাহ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা, আল্লাহকে পেতে হলে ওসিলা জরুরি। আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হলে ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না, ঠিক কিনা?
এইটা আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। আল্লাহ পাক সূরা বাকারায় যে রোজা রমজান সম্পর্কে আয়াতগুলি আছে তার মাঝখানে দুয়ার একটি আয়াত বলেছেন। সে দুয়ার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওসিলা লাগে না আমার ক্ষেত্রে, ওসিলা লাগে না, কারণ আমি খুব নিকটে। আয়াত নম্বর 183 থেকে 87 পর্যন্ত রোজা রমজানের কথা উল্লেখিত হয়েছে। ওর মাঝখানে 186 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যদি জিজ্ঞাসা করে আমার বান্দারা ইবাদি আন্নি আমার সম্পর্কে যে আল্লাহ দূরে না কাছে, আল্লাহকে পাবো কেমন করে, ভায়া ধরবো না সরাসরি চাইবো আল্লাহর কাছে, আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে এবাদি আমার বান্দারা, তো বলে দাও ফাইন্নি করিবুন, আমি নিকটে। আমি কে? নিকটে। করিবুন, আল্লাহ পাক রব্বুল নিকটে। নিকটে থাকলে আমার ভায়া লাগে নাকি? নিকটে থাকলে ভায়া লাগে? আরে ভাই, আজকে আপনারা সুযোগ পেয়েছেন আমাদের সাথে সাক্ষাৎ করার, এখন সরাসরি কথা বলবেন না নাকি না একটা ছাত্রকে ধরবেন আর তারপরে কালকে রাত্রে আবার ওকে দিয়ে টেলিফোন করাবেন আমার একটা কাজ আছে, তো ঠিক আছে ওখান থেকেও এরকম কথা বলবেন না? সামনে সুযোগ পেয়েছি কথা বলেনি, বলেন তো দেখি। তাহলে আল্লাহ বলছেন করিব, নিকটে। তো নিকটে থাকলে আবার ভায়া লাগে, সামনে এই ভাই বসে আছে, আমি সামনাসামনি কথা বলবো না ভাইয়া ধরে কথা বলবো, বলেন তো দেখি। তারপরে আর একটা কথা বলছি, কোরআনে শত শত দোয়া আছে, সমস্ত নবীদের দোয়া আর মুমিনদের বহু দোয়া আছে। একটি দোয়াতে ওসিলা দেখান তো দেখি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা। রব্বানা সব রব্বানা না, হে আল্লাহুম্মা, হে আল্লাহ হে রব, হে আল্লাহ হে রব, মানে হে রব্বি, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক বচন বহু বচন, রব্বি রব্বি রব্বানা, আর না হলে আল্লাহুম্মা, তাই না? এই দোয়াগুলি আছে কিনা? একটা দোয়া ওসিলার আছে, কোরআনে আল্লাহ শিখিয়েছেন যে হে আল্লাহ, বান্দারাকে আল্লাহ শিখাচ্ছে হে আল্লাহ, আল্লাহর কাছে এরকম করে দোয়া করতে, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, ওই বড় পীরের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, এরকম আছে কোরআনে? আছে কোথাও? হ্যাঁ, রাসূলের একটি সহিহ হাদিস চাই, একটি সহিহ হাদিস চাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কোন একটি হাদিসের কিতাবে সহিহ সনদে একটি হাদিস চাই যে নবীর কোন সাহাবী দোয়া করতেন আল্লাহর কাছে আর বলতেন যে হে আল্লাহ তোমার নবীর ওসিলায়, আবু বকরের ওসিলায়, উমরের ওসিলায়, আবু হাসান হোসেনের ওসিলায়, ফাতেমা আয়েশার ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, এরকম দোয়া আছে? কোথাও পাবেন না, খুঁজে কোথাও খুঁজে পাবেন না। তাহলে আল্লাহ শিখালেন না, তার রসুল শিখালেন না, আর আমাদের দোয়াই হচ্ছে বুজুর্গানের দিনের ওসিলা না ধরলে দোয়াই হয় না। তাহলে কোরআনের দোয়া করতে চাই না আমাদের দেশের মানুষ, রসুলের হাদিসের দোয়া করতে চাই না। ভ্রান্ত আকীদা কিনা? আল্লাহকে সরাসরি পাওয়া যায়, সরাসরি আব্দুল কাদের জিলানী যদি আল্লাহর ওলি হইতে পারেন, আপনার জন্য এই রাস্তা খোলা আছে সরাসরি আল্লাহর কাছে চাওয়ার, আর আল্লাহর নৈকট্য লাভের রাস্তা খোলা আছে। আমি যদি আল্লাহর সামনে দৌড় দিতে পারি, আপনার জন্য দৌড় দেওয়ার রাস্তা খোলা আছে, সবার জন্য খোলা আছে। আমার চাইতে আপনি ভালো হয়ে যেতে পারেন, এই ময়দান আপনার সামনে খোলা আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ সম্পর্কে আকীদা আমাদের সহিহ, যে আল্লাহর কাছে সরাসরি চাইতে কোনো ওসিলা ধরে নয়। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা আমাদের দেশে আছে, যেমন নবী মাটিরই তৈরি না, নূরের তৈরি, ভ্রান্ত আকীদা। নবীর ছায়া ছিল না, ভ্রান্ত আকীদা। একটা দলিল, একটা হাদিস শুধু চাই যে নবীর ছায়া ছিল না। যদি তারা বলে যে আপনার দলিল, আমাদের দলিল হচ্ছে যে মানুষ আর মানুষের ছায়া পড়ে, গাছেরও ছায়া পড়ে, মানুষের ছায়া পড়ে, কোনো বডি, এই যে ইফতার ক্যাম্পটা আছে এরও ছায়া পড়ে, পড়ে না? তো যে কোনো বডির ছায়া পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক ছিল, সুতরাং তার ছায়া পড়তো, এটাই হচ্ছে আসল। আর আপনি যদি ব্যতিক্রম বলেন তো দলিল আপনাকে পেশ করতে হবে। একটা দলিল পেশ করেন যে নবীর ছায়া ছিল না, মিথ্যা কথা, মিথ্যা কথা, কোনো জয়ীফ হাদিসও নেই, মিথ্যা কথা বলছি। আর নূরের পয়দা, নবী নূরের না ফেরেশতারা নূরের? আচ্ছা, নবী আদম সন্তান না ফেরেশতা সন্তান? আদম সন্তান। নবীর মায়ের নাম আমেনা আর বাপের নাম আব্দুল্লাহ। দুইজন মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। তো মানুষের পেট থেকে আবার ফেরেশতা পয়দা হয় নাকি? মানুষের পেট থেকে মানুষ পয়দা হয়েছে। তো মানুষ হয়ে কি বড় হইতে পারেন না? মানুষকে আল্লাহ পাক ফেরেশতা চাইতে শ্রেষ্ঠ করেছেন না করেননি? মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, মানে খাঁটি মুমিন হয়, তো ফেরেশতার চাইতে আফজাল, শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই।
মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হয়, মানে মুমিন হয়, তাহলে মানুষ জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা চাইতে শ্রেষ্ঠ হইতে পারে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কি বলছেন? আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। সেজদা করেছিল ফেরেশতারা মানুষকে, না মানুষ ফেরেশতাকে? ফেরেশতা মানুষকে সেজদা করেছে। আদমকে কে সেজদা করেছে? উসজুদু লিল কুলনা লিল মালাইকাতে, ফেরেশতাকে বললাম উসজুদু লি আদম, আদমকে সেজদা কর, তাই না? তাহলে নবীকে নূর বানাইলে বেশি উপরে করলাম, না আদম সন্তান বললে উপরে করলাম? বলেন তো দেখি। আদম সন্তান বললে তো বেশি সম্মান করলাম, তা আমরা তো নবীর বেশি সম্মান করি। তারাই তো বেয়াদবি করলো যারা নবী সম্মানিত, নবী আদম সন্তান, নবীর জাত অর্থাৎ মানুষকে ফেরেশতারা সেজদা করেছে, সেই জাত থেকে নবীকে বের করে ফেরেশতার জাতে সেজদা করা জাতে নামিয়ে দিল। তাহলে ছোট করে দিল না? মানহানি করলো বিদাতীরা। ভালো করে শুনে রাখেন, নবী নূরের পয়দা নয়। কোন সহিহ হাদিস একটা নেই যে নবী নূরের পয়দা, বরং নবী কোরআন বলছে, বহু আয়াত রয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহফের শেষ আয়াতটা পড়ে, হে নবী তুমি জানিয়ে দাও, ইন্নামা আমি এছাড়া কিছু নয়, যে আমি আনা বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতোই, আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য বলছে ইউহা ইলাইয়া, পার্থক্য শুধু এই যে 40 বছর বয়সে আমার ওহী আসা শুরু হয়েছে, না 40 বছর আগ পর্যন্ত তোমাদের মতো একজন মানুষ ছিলাম। হ্যাঁ, তিনি ভালো মানুষ ছিলেন, জাহিলিয়াতের যুগে সবচেয়ে ভালো মানুষ তিনি ছিলেন, চরিত্রবান ছিলেন, সবচেয়ে ভালো মানুষ ছিলেন, দয়ালু ছিলেন, ভালো গুণ অবশ্যই তার মধ্যে সবচেয়ে পূর্ণ মাত্রায় ছিল, কিন্তু তিনি মানুষ ছিলেন। তাহলে রসুল সম্পর্কেও সহিহ আকীদা হইতে হবে, তাহলে মুসলিম হবেন। ভ্রান্ত আকীদা নিয়ে ইবাদত বন্দেগী করে আর আখলাক চরিত্র গঠন করে নাজাত পাবেন না। তারপর ওলি আউলিয়া সম্পর্কে আকীদা সহিহ, ওলি আউলিয়া দিতে পারেন না। ওলি আউলিয়া মানে তারা আল্লাহ পাকের নেক বান্দা, নেক আমল করেছে, তারা উঁচু মর্যাদা পেয়েছেন, কিন্তু আমাদেরকে চার আনা পয়সাও দিতে পারেন না। জীবিত অবস্থায় মানুষ যতটা করতে পারে তার বেশি করতে পারেন না, ইন্তেকালের পরে, মতের পরে 4 আনা কেন, একটা পয়সাও দিতে পারেন না। ছেলে দেওয়া তো দূরের কথা, রোগ ভালো করা তো দূরের কথা, 4 আনা পয়সা পর্যন্ত দিতে পারেন না, খেজুরের একটা বিচিও দিতে পারেন না। মায়ামলিকুনা মিন কিতমির, আমি বলছি না খেজুরের আঁঠির ওপর ওই যে আবরণটা থাকে, ছিলকা চোকা, ওইটাও দিতে পারেন না, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আমি তো বলছি না, কোরআনে কারীম বলছে। আর এই ওলি আউলিয়ার মাজার করে সবকিছু তাদের কাছে চাওয়া, ওলি আউলিয়ারা গায়বী মদত করতে পারে, চলে আসে, হাজির হয়ে যায়, এসব ভ্রান্ত শিরকি আকীদা। আকীদাটা আগে ঠিক করতে হবে, তারপরে ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে, যাকাত ঠিক করতে হবে। 5 ওয়াক্তে 4 ওয়াক্ত নামাজ পড়বেন না, যাকাতে ঘাটতি করবেন না, রোজা কিছু রাখলাম না এরকম করবেন না। কত সময় হয়েছে? সময় কাছে গেছে, আচ্ছা ঠিক আছে। আর হজ ফরজ হয়েছে, আপনারা যারা এই সৌদি আরবে চলে এসেছেন, অধিকাংশ লোকের হজ ফরজ হয়েছে, হজে ঘাটতি করবেন না। জীবনে একটা ফরজ হজ করে যান এই দেশ থেকে, না হলে কালকে আমাদের জবাবদেহি করতে হবে। পর্দাতে ঘাটতি করবেন না, আপনার বিবির বোনদের পর্দায়, মা খালার পর্দায় ঘাটতি করবেন না, যতটা পর্দা হওয়া উচিত পর্দা করবেন, বাড়িকে ইসলামী পরিবেশ করবেন। এইভাবে আপনার ইবাদত বন্দেগীতে আপনি মুমিন মুসলিম হবেন। তাহলে আকীদার কথা কিছুটা সংক্ষেপে হইলেও বললাম যে আকীদা ঠিক করেন, আর আকীদা যদি ভুল থাকে সেটা সংশোধন করেন কোরআন এবং হাদিসের আলোকে যাচাই বাছাই করে, কারণ ইলম শিখা ফরজ। আর আপনার ইবাদত বন্দেগী ফুল করেন, ফজর পড়ছিলেন না, ফজরটাও পড়েন, বিনা ফজরে 4 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বলবেন আল্লাহর কাছে নাজাত পেয়ে যাও, কোনোদিন নাজাত পাবেন না। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞাসা হবে এই ফজর নামাজ সম্পর্কে। তারপরে 3 নম্বরে যেটা করবেন, আখলাক চরিত্র ঠিক করেন, আখলাক চরিত্র ক্যারেক্টার ঠিক করেন। আর তার সাথে সাথে আপনার মুআমালাত মানে ব্যবসা বাণিজ্য, ব্যবসা করছেন, ব্যবসায় যেন হারাম না থাকে। বিড়ি সিগারেট বেচছেন আপনি বাকালায়, মুদিখানার দোকানে, হারাম ব্যবসা না হয়। আপনার জুয়ার ব্যবসা না হয়, থাইল্যান্ডি জুয়া না হয়, আপনার আরো যে সব হারাম ব্যবসা রয়েছে, আপনার ফিল্মের সিডির ব্যবসা না হয়, সিরিয়ালের সিডির ব্যবসা না হয়, হারাম ব্যবসা বাণিজ্য না হয়। হারাম আজকাল বহু ব্যবসা, সুদের ব্যবসা, ঘুষের কারবার, এইসব যেন না হয়। চাকরি করবেন, হালাল চাকরি করেন, হারাম ক্ষেত্রে সুদী ব্যাংকে চাকরি, সুদী প্রতিষ্ঠানে চাকরি, ইন্স্যুরেন্স কোম্পানি, জুয়া কোম্পানিতে চাকরি, ওই হারাম যেন মুআমালাতটাও ঠিক হইতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণ মাত্রা ইসলামে প্রবেশ করো, আকীদাই মুসলিম হয়ে যাও ইলম শিখার পরে।
আর ইলম শিখে ইবাদতে মুসলিম হয়ে যাও, ফরজ ওয়াজিবগুলি ঠিক করো, আর আখলাক চরিত্র, ব্যবসা বাণিজ্য, চাকরি, চলাফেরা, আদান প্রদানে মুসলিম হয়ে যাও, তাহলে মুসলিম হতে পারবে। এই ছিল আমার সংক্ষেপে আলোচনা। সময় শেষ হয়ে গেছে, অল্প সময় বাকি আছে, যাতে আপনাদেরকে প্রাইজ দিতে হবে। যেসব ভাইরা আমাদের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, এই আপনার রাকা ইফতার ক্যাম্পের, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর তারপরে যেসব ভাইরা আগে ভাগে এসছেন, টোকেন দেওয়া হয়েছে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আপনারা যারা একটু পরে আসলেন, যদি একটু আগে আসতেন তাহলে কত না ভালো হতো, যে আপনাদেরকে আমরাও কোরআন হাদিসের কিছু কথা শোনাইতে পারতাম, আপনারা উপকৃত হইতেন আর আমরাও উপকৃত হইতাম। আমাদের একটা কথা দ্বারা যদি আপনাদের ফায়দা হতো, তো আমরাও সওয়াব পেতাম, আর আপনারাও নিজের সংশোধন করে দিয়ে আমল ঠিক করে ইলম হাসিল করে আপনারাও অনেক নেকি পেতেন, গুনাহ খাতা মাফ হইতো। তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন। যারা আগে এসেছেন, যারা পরে এসেছে, যারা ইফতার ক্যাম্পে এসেছেন, আল্লাহ সকলকে যেন মাফ করে দেন, সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ফজর নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। জামাতে আমাদেরকে ফজর পড়ার জন্য তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আকীদা ঠিক করার তৌফিক দান করেন। শিরিক থেকে, বিদআত থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ পাক আমাদের আখলাক চরিত্র ঠিক করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরত আমাদেরকে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। তার আদর্শ আমাদেরকে সার্বিক জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জন্য হালাল রিজিক দান করেন, আর হালাল রিজিকে বরকত দান করেন। যেসব ভাইদের পেরেশানি আছে, বালা মুসিবত আছে, আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেন। যেসব ভাইদের রিলিজের সমস্যা আছে, অনেক লোকেরাই এই সমস্যায় ভুগছেন, অনেক লোকের হয়তো কফিল পাচ্ছেন, আল্লাহ পাক যেন এইসব সমস্যা, যেসব আর্থিক সমস্যা রয়েছে অথবা চাকরির সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, আল্লাহ পাক সমস্ত রকমের সমস্যা আমাদের যেন দূর করে দেন। যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে মুমিন মুমিনাত মারা গেছেন, আল্লাহ পাক তাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যারা দুনিয়াতে আছেন, তাদেরকে ঈমানের অবস্থায় যেন আল্লাহ পাক রাখেন, আর ঈমানের অবস্থায় আমাদের যেন আল্লাহ পাক রূহ কবুজ করেন। আল্লাহ পাক যেন কালিমা তাইয়্যিবার শাহাদাত দেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক ভালো মওত যেন আমাদেরকে দান করেন, মন্দ খারাপ মওত থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।